একটি ভবিষ্যৎ যেখানে ইন্টারনেট আসবে আকাশ থেকে, তারা ঝলকানির মতো, কোনো তার, কোনো ঝামেলা নয়, শুধুই স্যাটেলাইট, গতি আর অদম্য সম্ভাবনা। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই ভবিষ্যৎ এখন বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। বিশ্বের শীর্ষ ধনী এবং প্রযুক্তদার ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক এখন বাংলাদেশে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা। আর একে ঘিরে যেন প্রযুক্তির এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। সেদিন হোটেলের ভিতরে এক অন্যরকম উত্তেজনা ছিল। কেউ ফেসবুকে পোস্ট করছেন, আমি এখন স্টারলিংক ব্যবহার করছি। কেউ ইউটিউবে লাইভে যাচ্ছেন সরাসরি মহাকাশ থেকে আসা ইন্টারনেট দিয়ে। কেউ চুপচাপ চেক করছেন স্পিড আর চোখ বড় করে বলছেন, দুর্দান্ত। 100 থেকে 120 Mbps ডাউনলোড স্পিড, এটাই তো ছিল স্বপ্ন। স্টারলিংক এমন এক প্রযুক্তি যা আকাশে ভেসে থাকা হাজারো ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীর কাছে ইন্টারনেট পৌঁছে দেয়। এই সেবার জন্য প্রয়োজন হয় একটি বিশেষ স্টারলিংক কিট, যার মধ্যে থাকে একটি স্যাটেলাইট রিসিভার, রাউটার, কেবল, পাওয়ার সাপ্লাই এবং কিকস্ট্যান্ড। এই অ্যান্টেনা একবার আকাশের দিকে তাক করলে আপনি পৃথিবীর যে কোনো কোনায় বসে স্যাটেলাইট ইন্টারনেটের জগতে প্রবেশ করতে পারবেন। শহর হোক বা প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, সবখানে আপনি ইন্টারনেট পৌঁছানোর প্রযুক্তি এক কথায় বিপ্লব। বর্তমানে স্টারলিংক পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং তা মালয়েশিয়া গেটওয়ে ব্যবহার করে চলছে। তবে বাংলাদেশে স্থায়ীভাবে সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে এবং নিজেদের গেটওয়ে স্টেশন চালু করতে হবে। তবে আশার আলো হলো, স্টারলিংক ইতিমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা থেকে বিনিয়োগ নিবন্ধন পেয়েছে। এটি বড় একটি ধাপ, অর্থাৎ শীঘ্রই দেশে স্টারলিংকের স্থায়ী ভিত্তিতে যাত্রা শুরু হতে পারে। স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য প্রথমে কিনতে হবে একটি স্টারলিংক কিট, যার দাম আনুমানিক 349 থেকে 599 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 70,000 টাকা। এরপর প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, যা 12,000 থেকে 17,000 টাকার মতো হতে পারে। খরচ কিছুটা বেশি হলেও যারা নির্বিচ্ছিন্ন সুপারফাস্ট ইন্টারনেট চান বা দুর্গম অঞ্চলে থাকেন, তাদের জন্য এসা হতে পারে একটি গেম চেঞ্জার। বাংলাদেশে এখনো অনেক অঞ্চল রয়েছে যেখানে ব্রডব্যান্ড পৌঁছায় না, মোবাইল নেটওয়ার্ক দুর্বল। সেখানে স্টারলিংক নিয়ে আসবে আলো রেখা। শহরে ব্যবসায়ী থেকে গ্রামের শিক্ষার্থী, সবাই সমানভাবে উপকৃত হতে পারবেন এই সেবার মাধ্যমে। সামিউ জয়, একুশে টেলিভিশন।